দিনের পেট তো ফরজ কাজটা সম্পন্ন করতে আসলাম। ফার্মের মুখরা ডিম পারে গুনিয়া কুলান যায় না। ফার্মের মুরহা যেমন রাত গেলে সকালবেলা আন্ডা পারে, গুনিয়ে শেষ করা যায় না। ক স্তর বিন্যাস কি ক? কি স্তর বিন্যাস? দোকানে এই উল্লেখিত কথা শুরু করছেন। কামে যান, একটু পরে কাস্টমার আইবে কট কটাইয়া। দেখতে সুন্দর, কথা কয় সুন্দর। আমনে আম দেখতে বেশ সুন্দর। টাহান আসয় মনে আছে না? আমগো কোম্পানির স্তর বিন্যাস কিয়া? দোকানে গেলে চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, আদর করে। হ্যাঁ, দোকানে গেলে জড়াই জড়ে উনুনু করে, হ্যাঁ, চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়। ক কোম্পানিতে সবার উপরে কেটা? সবার উপর বস, আবার কি কিছু আছে এর উপর? দোকানে যায় বসবো না কেডা মাইকেল আর কেডা জ্যাকসন। বসের ফরে দিকে ম্যানেজার বুদ্ধিজীবী। জামাই গুলান বাসায় আসলে বললে দেবেন ওয়ার্ল্ড ব্যাংক আইছিলে, নাইলে আগুন জ্বালাই দিব। বুদ্ধিজীবীর পরে কেটা? সিনিয়র সেলসম্যান আপনারা। আঙ্গ ফরে কে হিসাবে তো আমি যাই মাজেদ আলী। তোর অবস্থান যদি মগজের নিচে হয়, তাহলে তুই সালামালা ফিন দিয়া আমাকে বাসায় যাও, আমাকে বউগুলোকে তুই জারি টারি দিয়া হো। এত সাহস তুই কই পাইছ? যাইতে পারো, তুই যাইতে পারো। তুই যাবি, তুই মিষ্টি লই যাবি, কলা লই যাবি, আপেল আঙ্গুর বেদানা মুকরা আঁশ গরু ছাগল সব লইতে যাইতে পারো, সন্তুষ্ট হইতাম। কিন্তু এখন তুই যে কামটা করছো, শাস্তিটা একটু ক, কি শাস্তি দিব? মাজেদ আলী, তুমি কোথায় গেছো? জিনের মতো কোথায় উদা হয়ে গেছো? তুমি ওঠো, নাইলে ওজার মতো যারা শুরু হইবে। এই তো কি সুন্দর, মানে লিফটে উঠতে আছে। বলো। বস ভুলই গেছে, আর ভুলো আপনাকে বাসায় দিয়ে যাব না। এইটাই গুড। চিন্তা ভাবনা করছিলাম যে তোরে কোম্পানির সব কর্মচারীর সামনে কান ধরে উঠা বসা করাম। পরে ভাবিয়ে দেখলাম এটা পুরান আইডিয়া, অনেক মানুষ এরকম করছে। আবার নতুন কোনো আইডিয়া আহেও না, এর লিগে তুই বাচ্চে গেছো। তুই যদি ফিরে আমাকে বাসার সামনে যাও, ও কিন্তু ছোটকালের মাংসের দোকানে কাম করছে, কষাই, ঠ্যাং ঠ্যাং কাটিয়ে লাগবে। খবরদার, এককালে মারিলাম একদম। কাজ কর, ঠিকঠাক মতন করবি। ওরে এত জোরে হাঁটেনি, আর তো দম বাইরে যার গই। দোয়ান সারি সিবাত আনলি কি জন্যে? কিয়া বুদ্ধিজীবী ভাই, আপনার তো সবাই বুদ্ধি দেওয়া পারেন, আমার যদি একটা বুদ্ধি দিতেন খুব উপকার হইতো। সবাই বলে আমার মাথায় বলে কোনো গিলু নাই। তোর মাথার যে গিলু নাই ইয়ান তো কম লাগে না, দেখলেই বোঝন যায়। অন কত ওজন কত? 26 দিন আগে মাপছিলাম 78 কেজি, এখন কত জানি না তো। যেহেতু নাম আর বুদ্ধিজীবী, বুদ্ধি দিত কোনো সমস্যা নাই, কিন্তু 78 কেজি ওজন লই আর বুদ্ধিতে সহ্য করতে পারবে কিনা সেটাই ভাবতেছি। পারমু ভাই পারমু, আপনি খালি আমার একটা বুদ্ধি দেন। না পারলে তো এই যে মেশিন আছে না, তাতে কিয়া বুদ্ধি লাগবে? খুলি ক ভাই, বুদ্ধিটা বেশি কঠিন না, সহজই আছে। আপনারা তো জানেন যে বস যে পরিমাণে টাকা দেয়, এই পরিমাণ টাকাতে কিন্তু ঢাকা শহরে চলা যায় না। আপনি যদি একটু কিয়া কিয়া মানে এই যে আশেপাশে থেকে একটু টানাটানি, এদিক সেদিক দে, ওষুধ দে। বসে কিয়া অন্য এদিক সেদিক করার লাগবো না। বয়
বয় এই বসে উঠ উঠ বয় বয় উঠ 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 বয় উঠ কিয়া ভাই বুদ্ধিজীবী বড় ভাই আপনি কি করতেছেন আমি তো কিছুই বুঝতেছি না। 1 নং বুদ্ধি হইল তুই এখন 78 বার উঠবস করবি, ইয়ার পর শেষ হইলে আর সাথে আই দেখা করি 2 নং বুদ্ধি নেবি, ঠিক আছে? কিন্তু বেজা লাগতেছে তো। হ্যাঁ, এই জন্যই তো আমি আগেই কইছিলাম তোরে যে 78 কেজি ওজন লই আর বুদ্ধি তুই সহ্য করতে পারতি না। আপনার আই তো বুদ্ধিজীবী, আর বুদ্ধির একটা ওজন আছে না, আর কি আর করা, ননস্টপ করতে থাক, করি আসি 2 নম্বর বুদ্ধি লই যাই।